সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে জড়িতদের তালিকাও চেয়েছে উচ্চ আদালত। এদিকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে অবৈধ পাথরবাহী 70টি ট্রাক জব্দ করে যৌথ বাহিনী। দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সবগুলো গেট। পানিবন্দী তিস্তা পারের অন্তত 15,000 মানুষ। এদিকে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এতে প্লাবিত হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। রেলপথ ব্লকেট শেষে এবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর টোল প্লাজা অবরোধ করে প্রায় 1 ঘণ্টা ব্লকেট কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেলেও শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এখনও অনুমোদন হয়নি ডিপিপি। দাবি পূর্ণাঙ্গভাবে না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমি এই আন্দোলনের সাথে সংহতি জানানোর জন্য এসেছি। কারণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা থাকতেও কেন স্থায়ী ক্যাম্পাস হবে না, এই বিষয়টা আজকে সরকারের কাছে তুলে ধরার জন্য আমি এই সংহতি জানানোর জন্য এসেছি। আমরা জানতে পেরেছি যে পাবনার তাদের সাথে তারা হাত মিলিয়ে আমাদের অনুমোদন এটা আটকে রেখেছে। আমাদের এরপরে আমরা সচিবালয় ঘেরাও করব, ঢাকামুখী হব, এটাই আমাদের পরিকল্পনা। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, হজ যাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা আর্থিক লেনদেনে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শুধুমাত্র অর্থের জন্য গুরুতর অসুস্থ কাউকে হজে না পাঠানোর জন্য এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। লেস্টার সিটিকে ট্রাই ব্রেকারে 3-2 গোলে হারিয়ে কারাবো কাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে হাডার্সফিল্ড টাউন। আকু স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের 54 মিনিটে বাংলাদেশের হামজা চৌধুরীর গোলে শুরুতে এগিয়ে যায় লেস্টার সিটি, তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 65 মিনিটে হাডার্সফিল্ড সমতায় ফেরে ড্যানিয়েল ভস্টের গোলে। এরপর হ্যারি উইংস আবারও এগিয়ে নেয় লেস্টার সিটিকে। এবারও ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ক্যামেরুন এইশা হাডার্সফিল্ডকে 76 মিনিটে সমতায় ফেরান। ট্রাইব্রেকারে জর্ডান আইউ আর ক্যাসি ম্যাকিটিরের শট ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন হাডার্সফিল্ড গোলরক্ষক লি নিকলস।